লাউ পাতার শাক রান্না করতে যেয়ে এ কি আজব জিনিস বানিয়ে ফেললাম রে বাবা! এত মজা আসলে না খেলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আজ লাউ পাতার শাক রান্না করতে গিয়েছিলাম। তো ভাবলাম যে শাকটা এভাবে কুচি কুচি করে কেটে যদি পাকোড়া বানানো যায় তো কেমন হয় বলেন তো? যে ক ভাবা সেই কাজ শুরু করে দিলাম। তো এই তো বেশি করে মরিচ, পেঁয়াজ আর একটু আদা রসুন, হলুদের গুঁড়া আর এই যে শাকটাকে ভালো করে ধুয়ে চিপড়ে নিয়ে এখন আমি এর সাথে একটু আ চালের গুঁড়া আর বেসন দিয়ে ইচ্ছা মতো মাখিয়ে নিতে হবে। একটা সুন্দর একটা আ ডো বানিয়ে নিতে হবে। একদম যত জোর আছে ইচ্ছা মতো মাখিয়ে নিবেন। ঝাঁকানাকা করে মাখিয়ে নিবেন। জামার উপর রাগ করে মাখিয়ে নিবেন। অতএব সুন্দর একটা ডো তৈরি হওয়ার জন্য যতটা সময় লাগবে মাখিয়ে নেবেন। এই তো হয়ে গেছে। এখন আমি এই যে তেল গরম করে তেলে দিয়ে দিয়েছি। আসলেই জিনিসটা এত মজা হয়েছিল। একদম মচমচা ছিল পাকোড়াটা। তেলের মধ্যে টুকু তেলে একদম ভেজে নেবেন। বিকালের নাস্তা হিসাবে কিন্তু এই জিনিসটা ভীষণ মজার। আর সাথে কিন্তু এখানে সবজিও খাওয়া হচ্ছে। অতএব শাকসবজি অনেক সময় বাচ্চারা খেতে চায় না। যদিও একটু ঝাল বেশি হয়ে গিয়েছিল। আ যারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম দিবেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল। যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা কম ঝাল দেবেন, অসুবিধা নাই। যার যেমন পছন্দ মতো মরিচটা দিয়ে নেবেন। এই তো আমি ভেজে নিচ্ছি তেলে। তো লাউ পাতার শাক তো সবাই খান, সবাই পছন্দ করেন। লাউ পাতার শাক, লাউ পাতার ভর্তা আসলেই স্বাদের লাউ। এটা কোনোভাবেই মানে যে করা যায় না। এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরে একটু সবুজ সবুজ ভাব, কিন্তু এটা লাউ পাতার জন্য সিদ্ধ হয়ে গিয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছিল, মচমচা চালের গুঁড়া আর বেসন দেওয়ার কারণে। এই তো বানিয়ে ফেললাম বিকালের নাস্তা মজাদার। আর একটু খেয়েও নিচ্ছি আপনাদের সাথে দেখানোর জন্য। একটু ডেকোরেশনের জন্য প্লেটে দেখাচ্ছি। তো সবাই শাকটা তো অনেক বেশি পছন্দ করে লাউ পাতার। এবার একটু পাকোড়া বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে খাওয়ার পরে। আসলে বিকালবেলা কিন্তু একটু ভাজাভুজি থাকলে আড্ডাটা জমে যায়, কি বলেন? আর এরকম যদি মুচমুচে পাকোড়া ভাজা থাকে তাহলে তো বলে বোঝানোই যাবে না। বিকালের নাস্তাও হয়ে যাবে, সুন্দর একটা আড্ডাও জমে যাবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।